নির্বাচিত সরকারের মেয়াদ হতে পারে ৪ বছর, আল জাজিরাকে বললেন প্রধান উপদেষ্টা। এখনো নির্ধারণ হয়নি নির্বাচনের দিনক্ষণ। অন্তর্বর্তী সরকার যত বেশি দিন থাকবে বাড়বে সমস্যা, মন্তব্য মির্জা ফখরুলের। প্রধান উপদেষ্টার বক্তব্যে নির্বাচনী রোড ম্যাপ না থাকায় হতাশ বিএনপি। বিশ্ববিদ্যালয়ে রূপান্তর দাবিতে ফের সড়কে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। দিনভর অবরোধে চরম ভোগান্তি, ট্রেনে ঢিলছোড়ায় আহত যাত্রী। এবং ৪৬তম বিসিএস এর ফল পুনরায় প্রকাশ করা হবে। স্বচ্ছতা ও ন্যায্যতার স্বার্থে এই সিদ্ধান্ত বিজ্ঞপ্তি দিয়ে জানালো পিএসসি। সবাইকে স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছে পুরো খবরে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সরকার নির্বাচন ও সংস্কারের কাজ একসঙ্গে চলছে। তবে জনগণ ও রাজনৈতিক দলগুলো যদি চায় সংস্কার ভুলে যাও, নির্বাচন দাও, তাহলে তাই করব। আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনের ফাঁকে আল জাজিরাকে সাক্ষাৎকার দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সাক্ষাৎকারে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ যেসব সংকট মোকাবেলা করছে সেগুলো নিয়ে কথা বলার পাশাপাশি বাংলাদেশে চলমান সংস্কার প্রক্রিয়া, আগামী নির্বাচন পরবর্তীত পরিস্থিতিতে কূটনৈতিক সম্পর্ক এবং যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলেছেন তিনি। বাংলাদেশে আগামী নির্বাচনের সঠিক সময় কখন হবে সে বিষয়ে ডক্টর ইউনূসের কোনো ভাবনা আছে কিনা সে প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, না, এ বিষয়ে এখনও কিছু চূড়ান্ত হয়নি। এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস আরও জানান, সাধারণত নিয়মিত সরকারের মেয়াদ ৫ বছর। মানুষ সরকারের মেয়াদ কম চায়। সংবিধানে নতুন করে ৪ বছরের প্রস্তাব করা হচ্ছে, সুতরাং এটা ৪ বছর বা তারও কম হতে পারে। এক যুগেরও বেশি সময় ধরে মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য বিএনপির বহু নেতাকর্মী আত্মাহুতি দিয়েছেন উল্লেখ করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ভবিষ্যতে বিএনপি জনসমর্থন নিয়ে যদি সরকার গঠন করতে পারে তবে বিভিন্ন স্থানে শহীদদের নামে স্থান বা প্রতিষ্ঠানের নামকরণ হবে। বিকেলে আমরা বিএনপি পরিবার সংগঠনের পক্ষ থেকে জাতীয় প্রেস ক্লাবে হুইল চেয়ার বিতরণ কর্মসূচিতে ভার্চুয়ালি যোগ দিয়ে এই কথা বলেন তিনি। সারা দেশে স্বৈরাচারকে বিদায় করার জন্য যারা নিজের জীবন উৎসর্গ করেছেন, এরকম প্রতিটি মানুষের নামে বিভিন্ন এলাকায় রাষ্ট্রের যে প্রতিষ্ঠান যে তৈরি হবে, এই মানুষগুলো যাতে হারিয়ে না যায়, তাদের নাম যাতে হারিয়ে না যায়। অন্তর্বর্তী সরকার নির্বাচিত নয়, তাদের ম্যান্ডেট নেই, তাই যৌক্তিক সময়ে সংস্কার শেষ করে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় তিনি এই কথা বলেন। এ সময় তিনি জানান, অন্তর্বর্তী সরকার যত বেশি দিন থাকবে সমস্যা তত বাড়বে। বিস্তারিত শফিকুল ইসলামের রিপোর্টে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকারের ১০০ দিন উপলক্ষে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার দেওয়া বক্তব্যে জাতীয় নির্বাচনের রূপরেখা না থাকা হতাশাজনক। আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় একটা ১০০ দিনের পূর্তির বক্তব্য রেখেছেন, ভালো হয়েছে, অনেকেই আশান্বিত হয়েছে, আমি একটু আশাহত হয়েছি। আমি আশা করেছিলাম যে প্রধান উপদেষ্টা মহোদয় তার সমস্ত প্রজ্ঞা দিয়ে সমস্যাটা চিহ্নিত করে তিনি নির্বাচনের একটা রূপরেখা দেবেন। আমি কেন বারবার নির্বাচনের কথা বলছি? কারণ নির্বাচন দিলে আমার অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। বিএনপি ক্ষমতায় যাক না যায়, দ্যাট ইজ ইম্যাটেরিয়াল। অন্তর্বর্তী সরকার যতদিন বেশি থাকবে সমস্যা তত বাড়বে উল্লেখ করে তিনি দ্রুত সংস্কার শেষে নির্বাচন দেওয়ার আহ্বান জানান। দ্রুত নির্বাচন হওয়াটাই এই দেশের জন্য, জাতির জন্য মঙ্গল। কেন বলছি? আমাদের অভিজ্ঞতা থেকে এই ধরনের সরকার যতদিন বেশি থাকে তত সমস্যা তৈরি হবে। কেন? এর তো ম্যান্ডেট নাই,
এটা নির্বাচিত সরকার নয়। এর পেছনের শক্তিটা কোথায়? এই জন্য আমরা বলেছি যে আমরা অবশ্যই সংস্কার চাই। আমরা আগে বলেছি এটা আপনাকে যৌক্তিক সময়ের মধ্যে করতে হবে। এমন সময় যেন না নেয় যে সময় নিতে গেলে জনগণের মধ্যে ভ্রান্ত ধারণা হতে যাবে যে আপনি ক্ষমতায় থেকে যেতে চাইছেন। বিএনপির মহাসচিব আরো বলেন, বিএনপি গত 15 বছর ধরে আন্দোলন করলেও শেষ গোলটা করেছে শিক্ষার্থীরা। তারা স্ট্রাইকার, বুক পেতে গুলি নিয়েছে তরুণ ভ্যানগার্ডরা। তাই ছাত্রদের সঙ্গে কখনোই দূরত্ব সৃষ্টি করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগ নেতাদের ট্রাইব্যুনালে তোলা কিংবা বিজয় দিবস ঘিরে কোনো নিরাপত্তার হুমকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। সচিবালয়ে বিজয় দিবস উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে এসব কথা জানান তিনি। এ সময় বাংলাদেশে আসা পাকিস্তানি জাহাজ নিয়ে ভারতীয় গণমাধ্যম ভুল তথ্য দিচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের গণমাধ্যমের উচিত সঠিক তথ্য তুলে ধরা। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। মহান বিজয় দিবস 2024 যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে এবং জাতীয় কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের বিষয়ে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সভা শেষে তিনি বলেন, 16ই ডিসেম্বরকে ঘিরে দেশের সিকিউরিটির কোনো সমস্যা নেই। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখানে কোনো সমস্যা নাই। যেমন ধরেন রাস্তা যারা যাবে ওখানে তাদের জন্য রাস্তাঘাট মানে স্পেশালি ট্রাফিকটা ভালোভাবে থাকে, যেন সবাই যেমন যেতে পারে, এই জন্যই ব্যবস্থা করা। তারপরে আমাদের ক্ষেত্রে মেইন একটা আলোচনা হচ্ছে আমাদের সব জায়গায় যে জাতীয় পতাকাটা উত্তোলন করব, এই পতাকার যে রং অনেক সময় দেখেন এক এক জায়গায় এক এক রঙের করে ফেলে, এইটা যেন না হয়, একই রঙের যেন হয়। এবং আমাদের যে স্ট্যান্ডার্ড সরকারি ইসে থেকে দেওয়া ওইটা হয়। তারপরে যে আমাদের আলোকসজ্জাটা, এটা যেন খুব ভালোভাবে আলোকসজ্জা হয়, এই ব্যাপারেও আলোচনা হয়েছে। বাংলাদেশে আসা পাকিস্তানের জাহাজ নিয়ে ভারতীয় গণমাধ্যম ভুল তথ্য দিচ্ছে উল্লেখ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দেশের গণমাধ্যমের উচিত সঠিক তথ্য তুলে ধরা। ইন্ডিয়ান মিডিয়া অনেক কিছু বলে, আপনারাও বলেন, সত্যি ঘটনাটা আপনারা প্রকাশ করে দেন, হয়তো ইন্ডিয়ান মিডিয়া এক সময় বন্ধ হয়ে যাবে। আপনারা তো জানেন, আপনারা জানেন না ভাই, এই কথা আছে, আপনারা সব জানেন। পাকিস্তান থেকে সরাসরি জাহাজের আসার বিষয়ে চট্টগ্রাম সফর করবেন বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ওটার ব্যাপারে আমি কালকে চিটাগাং যাচ্ছি। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাজধানীর সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে কমিশন গঠনের সিদ্ধান্ত প্রকাশ না করায় আবারও ক্যাম্পাসের সামনে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। সোমবার সন্ধ্যায় শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এর আগে একই দাবিতে মহাখালী এলাকায় 4.5 ঘন্টা অবরোধের পর কলেজে ফিরে যান শিক্ষার্থীরা। ফলে যান চলাচল শুরু হলেও অবরোধের কারণে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। বিস্তারিত ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্টে। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমির কলেজ ক্যাম্পাস থেকে একটি মিছিল বের করে শিক্ষার্থীরা। সেখান থেকে রাজধানীর মহাখালীর আমতলী মোড়ে মহাসড়ক অবরোধ করেন তারা। এক পর্যায়ে রেল লাইন অবরোধ করে সারা দেশে রেল যোগাযোগ বিচ্ছিন্ন করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। আমরা বিশ্বাস করি যে তিতুমির বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য যতটুকু জায়গা প্রয়োজন, যতটুকু হল প্রয়োজন, যা যা প্রয়োজন সম্পূর্ণ তিতুমিরের যোগ্যতা রাখে এবং তিতুমিরের যোগ্যতা সেই যোগ্যতা আছে। এই আন্দোলনের পক্ষে যাওয়া হয়নি, কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় আর তিতুমির কলেজের শিক্ষার্থীরা একসাথে আন্দোলন করছে। কিন্তু রাজনৈতিক পরিপ্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হয় এবং সেক্ষেত্রে সরকারি তিতুমির কলেজকে পিছিয়ে দেওয়া হয়। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবি জানায়। 6 কলেজ থাকতে যাচ্ছে সেন্ট্রালের সাথে, আমরা তিতুমির আলাদা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হতে চাচ্ছি। আমাদের কমিশন যতদিন পর্যন্ত গঠন না হবে, আমরা যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না করতে পারবো, ততদিন ইনশাল্লাহ আমাদের আন্দোলন চলবে। আন্দোলনের এক পর্যায়ে শিক্ষার্থীদের 12 সদস্যের একটি প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠক করেন। পরে প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে প্রথম দিনের মতো আন্দোলন স্থগিত করে শিক্ষার্থীরা। যদিও সন্ধ্যার পর একই দাবিতে তিতুমির কলেজের সামনে আবারও অবস্থান নেয় শিক্ষার্থীরা। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন। 44তম বিসিএস এ লিখিত পরীক্ষা উত্তীর্ণ সব প্রার্থীর আবারও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। 45তম বিসিএস এ লিখিত পরীক্ষার সব উত্তরপত্র তৃতীয় পরীক্ষক দিয়ে মূল্যায়ন করা হবে। আর 46তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল আবারও প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন
পিএসসি। সোমবার চলমান ক্যাডার ও নন ক্যাডার পরীক্ষা নিয়ে কমিশনের সিদ্ধান্ত জানানো হয়েছে। কমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নব নিয়োগপ্রাপ্ত কর্ম কমিশনের চেয়ারম্যান ও 8 জন বিজ্ঞ সদস্য কমিশনের সভায় 44তম, 45তম, 46তম বিসিএস পরীক্ষা সহ বিভিন্ন নন ক্যাডার পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের সন্দেহ সংক্রান্ত সব বিষয়ে গুরুত্ব সহকারে আলোচনা করা হয়। কমিশন উল্লেখিত পরীক্ষাগুলোর স্বচ্ছতা, ন্যায্যতা ও নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে সিদ্ধান্তগুলো গ্রহণ করায়। সারা বাংলার খবর। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে তুচ্ছ ঘটনায় উপজেলা বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে অন্তত 50 জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দিন বাদল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুসা হায়দার, বিএনপির কর্মী অরুণ মিয়া, ফুল মিয়া, দানু মিয়া, কেশবপদ দাস সহ 6 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে। এ সময় কয়েকটি দোকান ঘর ও কয়েকটি মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ নেতাকর্মীরা। দুপুর 12:30টার দিকে উপজেলার সদরের প্রতাপগঞ্জ বাজারের মুসা মার্কেটের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। বাঞ্ছারামপুর থানার অফিসার ইনচার্জ মোর্শেদ আলম জানান, দুপুরে 2 গ্রুপের সংঘর্ষ হয়েছিল। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় কমপক্ষে আরও 96 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এক বিবৃতিতে গাজার সরকারি মিডিয়া অফিস বলেছে, বেইত লাহিয়ায় হামলায় 72 জনেরও বেশি লোক প্রাণ হারিয়েছেন এবং মধ্য গাজায় 24 জন ফিলিস্তিনি নিহত এবং আরও 60 জন আহত হয়েছেন। দখলদার সেনাবাহিনী জানত যে অসংখ্য বাস্তুচ্যুত বেসামরিক লোক এই ভবনগুলোর ভেতরে রয়েছে এবং তাদের বেশিরভাগই ছিল এমন সব শিশু ও নারী যারা আশপাশের এলাকা থেকে বাস্তুচ্যুত হয়ে সেখানে আশ্রয় নিয়েছিল। বাজারে উত্তাপ ছড়াচ্ছে আলু, সেই সাথে পেঁয়াজ সহ সব ধরনের চাল। সপ্তাহের ব্যবধানে খুচরা পর্যায়ে কেজিতে 5 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে আলুর দাম। এখন ঊর্ধ্বমুখী চালের দাম। বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ 160 টাকা, ভারতীয় পেঁয়াজ 120 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 70 টাকা। ব্যবসায়ীরা বলছেন, আলু পেঁয়াজের মৌসুম শেষের দিকে প্রতি বছর এই সময়ে দাম বাড়ে। তবে এবছর শুরু থেকে দাম কমছে। কাঁচা মরিচের খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকায়। তবে সরবরাহ বাড়ায় সপ্তাহ ব্যবধানে বাজারে কমতে শুরু করেছে বেশিরভাগ শাকসবজির দাম। এদিকে বাজারে অপরিবর্তিত আছে গরু ও খাসির মাংসের দাম। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে মনিটরিংয়ের দাবি ক্রেতা বিক্রেতাদের। এটা স্টোর মালিক এবার কিন্তু কোনো ব্যবসায়ী আলু কিনে রাখে না। স্টোর কর্তৃপক্ষ আলু কিনে রাখছে, এরাই সিন্ডিকেটটা করতে। সরকার এখন দেখেন শুল্ক কমাইছে, কিন্তু আমাদের দাম তো কমায় নাই। প্রত্যেকটা জিনিসের দামই বেশি। বাজারে আসলে পরে আমাদের প্রত্যেকটা জিনিসের দাম বেশি দেখে না লাগে, কম দেখে না লাগে না কোনো কাজ। এখন অনেক কমে গেছে। তারপর মানুষের টাকা পয়সা নাই, কাজকর্ম নাই, নিত্য প্রয়োজনের বাজার বেশি, যার কারণে মানুষের খুব অভাব বর্তমানে। এবার সিওডিল প্রেজেন্টস হেলথ অ্যান্ড বিউটি। প্রকৃতিতে এখন ঋতু বদলের আয়োজন। আসি করছে শীত। এই সময় ত্বকে বিভিন্ন ধরনের রোগের প্রকোপ বৃদ্ধি পায়। তাই শীত আসার আগে কিছু রোগের প্রকোপ ঠেকাতে সতর্ক থাকা ভালো। রফিকুল ইসলাম রলির রিপোর্টে দেখুন বিস্তারিত। তাপমাত্রা এবং আবহাওয়ার আর্দ্রতার কারণে ত্বকে বিভিন্ন ধরনের সংক্রমণ দেখা দেয়, যা ত্বকের প্রাকৃতিক স্তরকে ক্ষতিগ্রস্ত করে। যেহেতু শীত আসছে, ত্বক আস্তে আস্তে ধীরে ধীরে শুষ্ক হতে থাকবে। এটা আমাদের খুব খেয়াল রাখতে হবে। এবং এই শুষ্কতার কারণেই ত্বকে কিন্তু চুলকাতে দেখা দিতে পারে। কোনো রোগ ছাড়াও ত্বক চুলকাতে পারে। এছাড়া যেহেতু শীত ভাব হচ্ছে, অনেকে ঠিকমতো হাইজিন মেনটেন করে না। তার প্রেক্ষিতে কতগুলি রোগ, তার মধ্যে একটা হচ্ছে খোসপাসরা, যেটাকে আমরা বলি স্ক্যাবিস। এটা কিন্তু শীতের সময় বেশি দেখা দেয়। এই সময় ঘাম ঝরে না, কম সূর্যের এক্সপোজার এবং অপর্যাপ্ত হাইড্রেশন শুষ্কতা বাড়ায় এবং ত্বককে আরও বেশি সমস্যায় ফেলে। বিশেষ করে ঠোঁট ফাটা, সঙ্গে খুশকি, অ্যালার্জির সমস্যা তো আছেই। পর্যাপ্ত পানি পান করব। শীতকালে আপনারা জানেন প্রচুর তাজা সবজি পাওয়া যায়, সেই সবজিটা আমরা নিয়মিত খাবারে রাখতে পারি। এবং বিভিন্ন রকমের ফল পাওয়া যায়, সেই সিজনের ফলগুলি আমরা খাবারের তালিকায় রাখতে পারি।
এই হচ্ছে শীতে আমাদের ত্বকের যে শুষ্কতা সেটা অনেকটা কমে আসবে, ত্বক সতেজ থাকবে এবং অনেকের তারুণ্য ফিরে আসবে। ডায়েটিশিয়ান থেকে স্বাস্থ্য বিশেষজ্ঞ সবার পরামর্শ এই সমস্যার সমাধান হতে পারে শীতকালীন মৌসুমী ফল এবং সবুজ শাকসবজিতেই। রফিকুল ইসলাম রলি, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আর এর সাথে শেষ করবে এশিয়ান প্রাইম নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। নির্বাচিত সরকারের মেয়াদ হতে পারে 4 বছর, আল জাজিরাকে বললেন প্রধান উপদেষ্টা। এখনও নির্ধারণ হয়নি নির্বাচনের দিনক্ষণ। অন্তর্বর্তী সরকার যত বেশি দিন থাকবে বাড়বে সমস্যা, মন্তব্য মির্জা ফখরুলের। প্রধান উপদেষ্টার বক্তব্যে নির্বাচনী রোডম্যাপ না থাকায় হতাশ বিএনপি। বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবিতে ফের সড়কে তিতুমির কলেজের শিক্ষার্থীরা, দিনভর অবরোধে চরম ভোগান্তি, ট্রেনে ঢিলছোড়ায় আহত যাত্রী। এবং 46তম বিসিএস এর ফল পুনরায় প্রকাশ করা হবে, স্বচ্ছতা ও ন্যায্যতার স্বার্থে সিদ্ধান্ত, বিজ্ঞপ্তি দিয়ে জানালো পিএসসি। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।